হ্যালো গাইস, ওয়েলকাম টু পিউগ্রাফিক্স ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটা ওয়ার্ড লিস্ট জেনারেটর অ্যাপ্লিকেশনস তৈরি করতে পারেন মোবাইল ফোনের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো ওয়ার্ড লিস্ট লিখে আমরা এটাকে এন্টার করলাম। তো আমাদের নতুন প্রজেক্ট তৈরি হয়ে যাবে। তো এখানে সবার প্রথমে আমি একটা বাটন নেব এবং একটা টেক্সট ভিউ নেব। যারা জানেন না ওয়ার্ড লিস্ট কি, তো ওয়ার্ড লিস্ট হলো অনেকগুলো টেক্সট, যেগুলো আসলে কিছু টেক্সটের সমন্বয়। যখন আমি কোনো এখানে টেক্সট লিখব বা কোনো কম্বিনেশনস দেব, টেক্সটের কোনো কম্বিনেশন, তো এটা হতে পারে কোনো যে কোনো শব্দ বা যে কোনো চিহ্ন। তো সেই টেক্সটগুলোকে একসাথে মিক্স করে র্যান্ডমলি যতগুলো আসলে আমরা লিখবো বা চাইবো, যতগুলো কম্বিনেশনস ততগুলো কম্বিনেশন এখানে আমরা চাইলে তৈরি করতে পারবো। এটা অনেকটা পাসওয়ার্ড কম্বিনেশনের মতো। যেমন দেখতে পাচ্ছেন, অনেক সময় আপনি দেখতে পেয়েছেন অনেক প্রজেক্ট যেগুলো আসলে পাসওয়ার্ড জেনারেটর বা এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশনস। তো সেরকমই একটা অ্যাপ্লিকেশনস এখানে আমরা তৈরি করব। তবে এখানে হবে ওয়ার্ড লিস্ট জেনারেটর, মানে অনেকগুলো পাসওয়ার্ড একসাথে জেনারেট করবে বা অনেকগুলো ওয়ার্ড একসাথে জেনারেট করবে। তো এগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়, এই অ্যালগোরিদমগুলো। তো আজকে এটা আমি দেখাবো স্কেচওয়ারের মাধ্যমে। তো এখানে আমরা বাটন লিখলাম, আর এরপরে আমরা যেটা লিখব সেটা হলো টেক্সট ভিউ, এবং এটাকে একটা স্ক্রল ভিউর ভেতরে রাখবো। তো এখন আমরা একটা মোর ব্লক তৈরি করব। এখানে আমরা কিছু কোড পেস্ট করব। আমি আগেই একটা ক্লাস প্রোগ্রাম লিখে রেখেছিলাম, তো সেটাকেই এখন এখানে পেস্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন পাবলিক স্ট্যাটিক, এরপরে লিস্ট স্ট্রিং। তো এটা আমরা কপি করে এখান থেকে নিয়ে যাব এবং এখানে গিয়ে পেস্ট করব। তবে সবার আগে মনে রাখবেন, এখানে আমাদের ডিফল্টে যে আমরা মোর ব্লক তৈরি করেছি সেটাও একটা কিন্তু মেথড। তো মেথডটাকে বাইপাস করার জন্য আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব এবং এখানে কোডটাকে পেস্ট করে দেব। এখন যদি আমরা এটাকে একটু স্টাডি করি বা একটু জানার চেষ্টা করি আসলে কোডটা কী কাজ করে, কিভাবে এটা তৈরি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে পাবলিক স্ট্যাটিক একটা লিস্ট স্ট্রিং নিয়েছি এবং এখানে আমরা মেথডটার নাম দিয়েছি জেনারেট ওয়ার্ড লিস্ট। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টিজার ভ্যালু আমরা এখানে নেব, অর্থাৎ ইউজারকে এখানে একটা ইন্টিজার ভ্যালু দিতে হবে, আর সেটা হলো ওয়ার্ড কাউন্ট, বা এখানে কতগুলো ওয়ার্ডস কাউন্ট হবে সেগুলো, এবং ওয়ার্ড লেন্থ, এই যে এর লেন্থ কত হবে, যে আমরা যে ওয়ার্ডটা তৈরি করব তার লেন্থ কত হবে, তো সেইগুলো আসলে এখানে আমাদের লিখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে লিস্ট স্ট্রিং, এটা আমরা লোকাল একটা লিস্ট স্ট্রিং নিয়েছি। আর এখানে এখন লোকাল এবং গ্লোবাল এটা আসলে কি, তো আমরা যখন এখান থেকে নেব, এখান থেকে যদি আমরা কোনো লিস্ট স্ট্রিং নেই, দেখতে পাচ্ছেন এখানে লিস্ট স্ট্রিং আছে, এটা যদি আমরা নেই তাহলে এটা হবে গ্লোবাল। কারণ গ্লোবাল যে লিস্ট স্ট্রিংগুলো থাকে সেগুলো মূলত সবার কোডের প্রথমে থাকে। দেখতে পাচ্ছেন এখানে গ্লোবালি ডিক্লেয়ার করা হয়েছে এখানে। তো আমরা যদি কোনো লিস্ট স্ট্রিং নেই তাহলে এখানে সেই লিস্ট স্ট্রিংটা তৈরি হবে, মানে এটা গ্লোবালি তৈরি হবে, মানে এখানে সব জায়গায় ইউজ করা যাবে। তবে আমরা এই যে নিয়েছি এখানে লিস্ট স্ট্রিং, এটা আসলে শুধুমাত্র লোকাল বা এই যে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটুকুর ভিতরেই ইউজ হবে। এই জায়গার বাহিরে আমরা এই যে স্ট্রিংটা সেটা ইউজ করতে পারবো না। এই যে লিস্ট স্ট্রিং যে ভেরিয়েবলটা নিয়েছি এটা আমরা ইউজ করতে পারবো না, এটা হলো লোকাল এই জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন কোনটা লোকাল এবং কোনটা গ্লোবাল। তো গ্লোবালি আমরা নিলাম না, আমরা লোকাল নিলাম, কারণ আমাদের এই লিস্টের কাজ শুধুমাত্র এখানেই। তো এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডম আমরা যে ক্লাস সেটা এখানে ইউজ করেছি, আর এটা আছে আমাদের জাভা ডট ইউটিল ডট র্যান্ডম এখানে। তো যদি আমাদের এটা আসলে
বাই ডিফল্ট ইম্পোর্ট করা থাকে স্কেচওয়্যারে তাহলে ইম্পোর্ট করার প্রয়োজন নেই, আর যদি না থাকে সেক্ষেত্রে ইম্পোর্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে জাভা ডট ইউটিল এরপরে ডট এরপরে স্টার মানে সবগুলো আমাদের এখানে ইম্পোর্ট করা আছে, তো ইম্পোর্ট করতে হবে না। তো আমরা ডাইরেক্টলি র্যান্ডম ভেরিয়েবল ইউজ করে আমরা র্যান্ডম যে ক্লাসটা সেটা ইউজ করতে পারি। তো র্যান্ডম এটাকে ইউজ করে আসলে র্যান্ডমলি কোনো ক্যারেক্টারকে সেট করা বা র্যান্ডমলি কোনো ক্যারেক্টারকে পিক করার জন্য ইউজ করা হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রেই পাসওয়ার্ড জেনারেট এবং অন্যান্য ক্ষেত্রে ইউজ করা হয়, বা র্যান্ডমলি কোনো পোস্ট দেখানোর জন্য, কোনো নাম্বার দেখানোর জন্য কিংবা কোনো অক্ষরকে দেখানোর জন্য র্যান্ডম এই যে ভেরিয়েবলের ইউজ করে আমরা কাজগুলো করে থাকি। তো এখানে আমরা ফর লুপ ইউজ করেছি, দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ইন্টিজার ভ্যালু নিয়েছি, এখানে আমরা আই নিয়েছি যেটা আসলে একটা ইন্টিজার ভ্যালু এবং 0 থেকে শুরু হবে এবং 0 কাউন্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন কতবার কাউন্ট হবে, আসলে ওয়ার্ড কাউন্ট আমরা যতবার লিখব মানে আমাদের যে মোর ব্লগ আছে আমরা এখানে লিখেছিলাম এই যে ওয়ার্ড কাউন্ট, এই ওয়ার্ড কাউন্ট আসলে যতবার হবে ততবার এখানে এটা চলবে। এবং এর ভেতরে আমরা নিয়েছি একটা স্ট্রিং বিল্ডার। স্ট্রিং বিল্ডার আসলে আপনি একটা স্ট্রিংয়ের ভেতরে বারবার স্ট্রিং যোগ করতে পারবেন, এই জন্য আপনাকে কানেক্ট বা প্লাস দিয়ে বারবার কানেক্ট করতে হবে না। আপনি এখানে যতবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেন্ড লিখবেন ততবার আসলে টেক্সট ওর সাথে যোগ হতে থাকবে। তো এটা স্ট্রিং বিল্ডারের খুব একটা ভালো বিষয়, আমরা মাঝে মধ্যেই ব্যবহার করি। আমাদের কাছে এখানে আমরা এর আগেও ব্যবহার করেছি স্ট্রিং বিল্ডার, এখানে ব্লগ হিসেবেও আছে। তো এখানে আমরা ব্লগটা সার্চ করতে একটু টাইম লাগবে হয়তো। তো এখানে আমাদের কাছে একটা ব্লগ আছে, দেখতে পাচ্ছেন স্ট্রিং বিল্ডারের ব্লগ। তো এই ব্লগটাই মূলত এখানে আমরা কোড আকারে নিয়েছি, কারণ অনেক সময় সব ধরনের ব্লগ তৈরি হয় না বা সব ধরনের ব্লগ তৈরি করতে একটু টাইম লাগে এবং সব সময় সব ব্লগ তৈরিও করা যায় না। সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি যে কোডগুলো সেগুলো আমরা ব্যবহার করব, এতে আমাদের স্কিল ডেভেলপড হবে এবং প্রবলেম সলভিংয়ের স্কিলগুলোও ভালো থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা পরবর্তীতে আবার একটা লুপ নিয়েছি ফর লুপ, এবং এখানে আমরা ইন্টিজার নিয়েছি এবং তার সাথে ইন্টিজার এখানে প্রথমবার যখন আই নিয়েছি এখানে আমরা আই নিতে পারবো না। এই যে ফর লুপ এটা কিন্তু আমাদের খুব পরিচিত, যদি আমরা একটু দেখাই এখানে ব্লক ব্যবহার করে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্লকটা আমরা ব্যবহার করেছি, এখানে যদি আমরা নাম্বার লিখি আর এখানে যদি আমরা সেই আই লিখি তাহলে সেম কোড আপনি এখানেও দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফর লুপ এবং নাম্বার এখানে। তো এই নাম্বারের বদলে আমরা এখানে স্ট্রিং নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে এই যে স্ট্রিং নয় ইন্টিজার, যে ইন্টিজার ভ্যালু এটা আমরা নিয়েছি এখানে। তো এটুকুই ছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছেন সেকেন্ড যে এখানে ফর লুপ ব্যবহার করলাম সেখানেও আমরা এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড লেন্থ এটা আমরা ইউজ করেছি। এখন এখানে আমরা ইন্টিজার দেখতে পাচ্ছেন ইন্ডেক্স নামের এখানে নিয়েছি, এবং এই যে ইন্ডেক্স ইন্টিজার এটা আসলে আমাদের এই জন্য লাগবে যে আমরা যে অক্ষরগুলো নেব বা আমরা যে আগে থেকে যে একটা অক্ষর নেব বা একটা সংখ্যা বা যে কোনো কিছু আমরা নেই না কেন, কোনো লেটার নিলাম, তো সেই লেটারের কত নম্বর লেটারটা সিলেক্ট হবে র্যান্ডমলি সেটা আসলে আমাদের এখানে বলতে হবে। আর এই জন্য মূলত আমাদের এখানে ইন্টিজার ইন্ডেক্স নামের একটা ইন্টিজার আমরা ভেরিয়েবল নিলাম, এরপরে র্যান্ডম, এরপর নেক্সট ইন্ট, এরপরে এই মেথডটা ইউজ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালফাবেট লেন্থ এটা আমরা নিলাম। তো অ্যালফাবেট লেন্থ আসলে কি এখানে যদি আমরা একটু দেখি, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা স্ট্রিং ভেরিয়েবল। যদি আপনি দেখাই এখানে স্ট্রিং দেখতে পাচ্ছেন স্ট্রিং ভেরিয়েবল এবং এখানে কিছু টেক্সট দেওয়া আছে। তো এখানের র্যান্ডমলি যদি আমাদের এই যে র্যান্ডম যে এই ক্লাসটা এটা শুধুমাত্র আমাদেরকে র্যান্ডমলি কিছু নাম্বার দিতে পারে। যদি আমরা দেখাই তো এখানে সেই নাম্বারটা মনে করুন এখানে আমাদের 10টা অক্ষর আছে মনে করুন। তো এখান থেকে যদি র্যান্ডমলি আমরা ওখানে র্যান্ডম ক্লাসের মাধ্যমে
যদি এখানে আমরা সিলেক্ট করি বা র্যান্ডম ক্লাসের মাধ্যমে যদি একটা আউটপুট পাই যে 3, তাহলে এখানে থেকে ইন্ডেক্স কত দেখবেন যে প্রথম যে ইন্ডেক্স এ হলো 1, এরপরে বি হলো 2, এরপর সি হলো 3। তো এখানে যদি 3 আসে আউটপুট র্যান্ডমে, সেক্ষেত্রে আমরা এখানে 3 সিলেক্ট করব। তো এই ইন্ডেক্সের কাজটাই হলো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা ইন্টিজার সিলেক্ট করলাম এখানে, এরপরে আমরা এই যে র্যান্ডম যে কতগুলো আসলে এখানে ওয়ার্ড আছে তার লেন্থ এখানে আমাদেরকে লিখতে হবে। তো এখানে আমরা তো জানি না আসলে কতগুলো ইউজার আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে কতগুলো ওয়ার্ড এন্টার করবে। তো এই জন্য আমরা ওয়ার্ডের যে লেন্থ আছে, যে সাইজ আছে, সেটা আমরা এখানে লিখলাম। তো অটোমেটিক্যালি এই কোডটা অটোমেটিক্যালি আমাদের যে ইউজার আছে তাদের থেকে যে কোড বা টেক্সটগুলো পাবে সেগুলো আসলে এখানে কাউন্ট করবে। কাউন্ট করার পর মূলত আমরা নেক্সট লাইনে এক্সিকিউট করব। তো নেক্সট লাইনে কি বলেছে দেখতে পাচ্ছেন এখানে যে ভেরিয়েবলটা আছে তার যে ক্যারেক্টার সেটা সেট করবে ইন্ডেক্সের যে এই যে ইন্ডেক্সের যে আউটপুট যেটা পাবে, মনে করুন ইন্ডেক্স যদি আমাদের এখানে ইন্টিজার যদি হয় 1, সেক্ষেত্রে এ এখানে সিলেক্ট হবে। আর যদি আমাদের এখানে যদি হয় 3, সেক্ষেত্রে বি সিলেক্ট হবে। যদি 4 সিলেক্ট হয় বা যদি 4 আমাদের এখানে আসে র্যান্ডমে, যদি আমাদের এখানে 4 আসে সেক্ষেত্রে আমার এখানে ডি সিলেক্ট হবে। তো এভাবে আসলে একটার পর একটা সিলেক্ট হতে থাকবে। আর সেটা কতবার হবে সেটা ডিপেন্ড করে হলো আমাদের ওয়ার্ড এর লেন্থ অনুযায়ী। যদি এখানে আমরা ওয়ার্ডের লেন্থ 4 দেই সেক্ষেত্রে 4টা ডিজিটের ওয়ার্ড তৈরি হবে। আর যদি 5 দেই 5 ডিজিটের ওয়ার্ড তৈরি হবে। তো ততবার এখানে আমাদের র্যান্ডমলি টেক্সট আমরা এখান থেকে পেতে থাকবো। এবং এখানে যে দেখতে পাচ্ছেন লেন্থ, এই লেন্থের মধ্যে যদি লেন্থ হয় 17, সেক্ষেত্রে 1 থেকে 17-র মধ্যে যতগুলো ওয়ার্ড আছে সেই সমস্ত ওয়ার্ডগুলো এখানে আমরা সিলেক্ট করতে পারবো এবং র্যান্ডমলি সেটা সিলেক্ট হবে। এবং এটা আসলে ওয়ার্ড নামের যে আমরা যে এখানে স্ট্রিং বিল্ডার ইউজ করেছিলাম সেখানে যোগ হবে, মানে আগের যে ওয়ার্ডটা সিলেক্ট হয়েছিল তার সাথে নতুন একটা ওয়ার্ড যোগ হবে এবং ততবার পর্যন্ত ওয়ার্ড যোগ হবে যতবার পর্যন্ত মূলত আমাদের এই যে ওয়ার্ড লেন্থ কমপ্লিট না হয়। এরপরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ড লিস্টে এই যে ওয়ার্ডটা আছে সেটা আসলে যোগ হয়ে যাবে। এরপর এই পুরো লুপটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওয়ার্ড লিস্ট এটা রিটার্ন হবে। আর ওয়ার্ড লিস্ট কি? একটা লিস্ট স্ট্রিং। তো রেজাল্টে আমরা একটা লিস্ট স্ট্রিং পাবো। তো চলুন এটা এখান থেকে আমরা এক্সিট করি। তো এই লুপটার ব্যাপারে আরেকটু বলি। যদি এখানে দেখতে পাচ্ছেন 10, আমরা যদি এখানে 10 দেই তো এখানে 10 বার এটা লুপ হবে, রিপিট হবে 10 বার। তো এখানেও আসলে সেরকমই একটা কোড ব্যবহার করা হয়েছে। যদি আমাদের এখানে ওয়ার্ডের লেন্থ থাকে 10, সেক্ষেত্রে এটা 10 বার লুপ হবে। আর 10 বার লুপ হলে 10 বার আলাদা আলাদা ওয়ার্ড ও সিলেক্ট করবে। আর 10 বার আলাদা আলাদা ওয়ার্ড সিলেক্ট করলে সেই ওয়ার্ডের সাথে সেই ওয়ার্ডগুলো যোগ হতে থাকবে যেগুলো নতুন পরবর্তীতে সিলেক্ট হবে। এরপরে সব শেষে আমাদের এটা একটা লিস্ট স্ট্রিংয়ের ভিতরে সেভ হয়ে যাবে। তো চলুন এবারে আমরা অন লিসনারে যাই। অন ক্লিক লিসনার বাটনের অন ক্লিক লিসনারে আমরা যাব। তো এখানে আমাদের মূলত যে কাজটা করতে হবে, আমাদেরকে এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা স্ট্রিং নিয়েছিলাম। তো এই স্ট্রিংটা মূলত আমরা এখানে গ্লোবালি আমাদের ডিক্লেয়ার করতে হবে। তো গ্লোবালি ডিক্লেয়ার করার জন্য আমাদের এখানে স্ট্রিং এখান থেকে নিতে হবে। তো এখানে আমরা লিখলাম অ্যালফাবেট। তো আমরা সেম নাম দিয়েই লিখি কারণ আমাদের কোডে অ্যালফাবেটের ইউজ করা হয়েছে। আমরা এর আগে যে মোর ব্লগে যে কোডগুলো ব্যবহার করেছি। তো এখানে লিস্ট স্ট্রিং সেভ হবে যখন বাটনে ক্লিক করব। তো অ্যালফাবেট সেভ হবে কোথা থেকে? আমরা ভিউতে গিয়ে গেট টেক্সট মেথডের ইউজ করব। তাহলে এর টেক্সট 1-এ যতগুলো কোড বা টেক্সট যা কিছুই এখানে ইউজ করা হোক না কেন সেটা এখানে গেট হবে। আর বাই ডিফল্ট আমরা এখানে এই কোডগুলো ইউজ করতে পারি। দেখতে পাচ্ছেন এ থেকে জেড পর্যন্ত আছে।
আর এখানে আমরা ইন্টিজার ইউজ করব, দেখবেন এখানে এই যে তো এখানে আমরা ইন্টিজার এখানে গ্লোবালিও নিতে পারি, তবে গ্লোবালি নেওয়ার প্রয়োজন নেই। আপনার যদি প্রয়োজন হয়ে থাকে, আপনি যদি ইউজারের দ্বারা এটা কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে ইউজারকে সেই অ্যাক্সেসটা দিতে পারেন। তো আমরা এটাকে এবারে সেভ করে দেব এবং এখানে আমরা একটা লিস্ট স্ট্রিং নেব, আর সেটা আমি এখান থেকে সোর্স কোডেও নিতে পারি, আর এখানে আমরা এখান থেকেও নিতে পারি। এখানে অ্যাড লিস্টে ক্লিক করে লিস্ট স্ট্রিং এখানেও ক্লিক করে নিতে পারি, তবে আমি এখানে কোড ব্যবহার করে নেব। তো যদি আমি এখানে লিস্ট, এখানে আমরা যদি স্ট্রিং নেই, এরপরে আমাদের স্ট্রিংয়ের নাম লিখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড লিস্ট লেখা আছে, তো আমরা ওয়ার্ড লিস্ট এখানে ইউজ করি। তো আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, সেটা কোনো বিষয় না। তো আমাদের এখানে এই যে মেথডটা আছে সেটা কল করতে হবে। এখন মেথডটা আমরা কোথায় ব্যবহার করেছিলাম, আমরা যে মোর ব্লগে যে মেথডটা ইউজ করেছিলাম, এই যে মেথডটা, সেটা আমাদের এখানে ইউজ করতে হবে। জেনারেট ওয়ার্ড লিস্ট, এই মেথডটা আমরা এখানে ইউজ করব, তবে তার আগে এখানে ইকুয়াল লিখে দেব। তাহলে ওয়ার্ড লিস্ট থেকে যতগুলো লিস্ট ডেটা থাকবে সেগুলো আমার এই ওয়ার্ড লিস্টে চলে আসবে ইকুয়াল দেওয়ার জন্য। তো এতে দুটো আর্গুমেন্ট ইউজ করা হয়েছিল। একটা হলো গিয়ে ইন্টিজার, হলো গিয়ে এক মিনিট, ওয়ার্ড কাউন্ট, আর একটা হলো আমাদের ওয়ার্ড লেন্থ হয়তো, তো হ্যাঁ ওয়ার্ড লেন্থ। তো এই দুটো আমরা এখানে ইউজ করব, আর এই দুটো আমরা এখান থেকে নিয়ে নেই, ওয়ার্ড কাউন্ট এবং ওয়ার্ড লেন্থ আমরা এখানে সেট করে দিই এই মেথডে। আমরা ডাইরেক্টলি এখানে আউটপুট লিখতে পারতাম, বা এখানে ডাইরেক্টলি আমি একটা নাম্বার লিখে দিতে পারতাম, তাহলে কোনো প্রবলেম হচ্ছিল না। তবে এখানে আমরা এটা লিখলাম যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আপনি চাইলে ডাইরেক্টলি মোর ব্লগ ইউজ করতে পারেন, তবে আমি মোর ব্লগ ইউজ না করে এক্সট্রা একটা ব্লগ লিখে সেখানে আমি কোড করেছি। এবং আপনি চাইলে ডাইরেক্টলি ব্লগ ইউজ করেও এগুলো করতে পারেন। তো এখানে আমাদের কোড ইউজ করা হয়ে গেছে। এরপরে আমি যেটা করব সেটা হলো ফর লুপ ইউজ করব। তো ফর লুপ ইউজ করে মূলত আমরা যে কোনো কোডকে, যে কোনো লিস্টকে আমরা শো করতে পারি। তো আমি যদি এখানে স্ট্রিং লিখি, আর স্ট্রিংয়ে প্রতিবার আমাদের যে ডেটা পাবো সেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে আমরা সেটা দেখতে পাবো। তো এখানে আমরা ওয়ার্ড লিস্ট এটাকে নিয়ে নিই। আমরা চাইলে সমস্ত কোডগুলো, এখানে যতগুলো কোড দেখিয়েছি সব কিছুই কিন্তু ব্লক ব্যবহার করে করা যায়, তবে তাতে একটু টাইম লাগতো, যার জন্য আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি এভাবে। এখন আমাদের অ্যাপেন্ড যে মেথড আছে টেক্সট ভিউর, সেটা নিতে হবে। তো এই জন্য আমরা টেক্সট ভিউ ব্লগে যাব, এখান থেকে আমরা অ্যাপেন্ড টেক্সট এটা ক্লিক করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টেক্সট ভিউ 1, এখানে আসলে আমরা অ্যাপেন্ড টেক্সট ইউজ করব। আর কোন টেক্সট ইউজ করব সেটা হলো এখানে আমরা স্ট্রিং এর ভেতরে যে টেক্সট থাকবে সেটা ইউজ করব। তো দেখতে পাচ্ছেন এখানে এটা এখন যোগ হয়ে যাবে। তো আমি চাই প্রত্যেকটা স্ট্রিংয়ের পর এটা আসলে একটা গ্যাপ দেবে বা নেক্সট লাইনে চলে যাবে, এই জন্য আর একটা কোড ব্যবহার করব। সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা নেক্সট লাইনের যে কি থাকে সেটা ইউজ করেছি, এবং আমি এখানে নেক্সট লাইনে যাওয়ার জন্য কিন্তু আমি এখানে এই যে কানেক্ট যে ব্লক আছে, জয়েন ব্লক, এটা ইউজ করিনি। এটা ইউজ করেও করা যায়, তবে আমি এটা ইউজ করিনি। আমি এখানে অ্যাপেন্ড টেক্সট ইউজ করেছি, যার জন্য আমাদের এখানে এই যে ব্লকটা, এই ব্লকের কোনো প্রয়োজন হবে না, এই ব্লকটা আমাদের ইউজ না করলেও হবে। তো এবারে আমরা এটাকে রান করব এবং দেখব আসলে এটা কতটুকু পারফেক্ট। তো এটাকে আমরা রান করব।
এবং এখান থেকে আমরা এই কোডগুলো, এই যে টেক্সটগুলো সেটা কপি করে নিতে পারি। এটা হলো ABCD থেকে একদম Z পর্যন্ত। তো এখানে কিছু এরর চলে আসছে। ওকে, আমরা কিছু মিস্টেক করেছি। সেটা হলো আমরা প্রথমবারে যে এই যে ব্র্যাকেট ইউজ করে আমরা মোর ব্লকটাকে বাইপাস করে দিয়েছি, তবে আমাদেরকে আরও একটা ব্লক ইউজ করে সেটাকে নিচের যে অংশটা সেটাকে বাতিল করতে হবে। তো এই জন্য আমরা আরও একটা ইউজ করে দিলাম। তো এবারে আমার এটা রান করলে আশা করি রান হবে। তো এখন জাভা কম্পাইল হচ্ছে, যদি কোনো এরর আসে তাহলে এখানেই আমরা দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন অ্যালফাবেট এবং নন স্ট্যাটিক রেফারেন্স। ওকে, আমরা এখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যে অ্যালফাবেট যেটা ব্যবহার করেছিলাম সেটা একটা স্ট্যাটিক ডেটা হতে হবে। তো আমরা এখান থেকে স্ট্যাটিকটা সরিয়ে ফেলছি। তো এখন আশা করি এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর আমরা যদি এখানে আমরা যে টেক্সট ইউজ করেছিলাম অ্যালফাবেট নামের, সেটাও যদি আমরা স্ট্যাটিক করে দিতাম তাহলে কিন্তু এই সমস্যাটা চলে যেত। কিন্তু সেটা আমি যখন মোর ব্লগ ইউজ করেছি, বা আমি যে এই স্কেচুয়ারের যে ডিফল্ট যে ব্লগ আছে স্ট্রিং ব্লগ, সেটা যখন ইউজ করেছি এই জন্য সেটা একটু চেঞ্জ করতে আমাকে কমান্ড ব্লগ ইউজ করতে হতো, একটু ঝামেলা। এই জন্য আমি বেশিরভাগ সময় আসলে কোড করি, যার জন্য আসলে অনেক সহজভাবে সেগুলো মডিফাই করা যায়, কোনো কিছু পরিবর্তন করতে হলে খুব সহজেই করা যায়। আর এই যে ডিফল্ট ব্লগ এগুলো ব্যবহার করতে একটু টাইম লাগে, এগুলো একটু সময় সাপেক্ষ। যারা মূলত বিগিনার তারা এটা ইউজ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেক্সট ভিউটাকে সরিয়ে দিতে হবে, একদম খালি জায়গা রাখলে ভালো, নয়তো টেক্সট ভিউর সাথে যোগ হয়ে যাবে। তো এখানে আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড কাউন্ট 10 এবং এখানে ওয়ার্ড লেন্থ 5। তো এটাকে যদি আমি 50 করে দিই, ওকে সরি, এটা আমরা 8 করে দিই, বা আমাদের মনে করুন যে 4 ডিজিটের আমাদের পাসওয়ার্ড লাগবে, সেক্ষেত্রে আমরা এখানে 4 দিতে পারি। আর এখানে মনে করুন আমাদের অনেকগুলো পাসওয়ার্ড কম্বিনেশন প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এখানে 100 করে দিতে পারি। তো এখন যদি আমরা এটাকে রান করি, সেক্ষেত্রে আমাদের 100টা লাইন আমরা পেয়ে যাব এবং 4 ডিজিটের প্রত্যেকটা পাসওয়ার্ড থাকবে 4 ডিজিটের। তো আমরা এখানে আমাদের কি কম্বিনেশনে পাসওয়ার্ড থাকবে সেগুলো আমরা লিখে দেব। তো আমরা এখানে 1 2 3 এগুলো দিয়ে দিতে পারি, যাতে পাসওয়ার্ড একসাথে এগুলোর কম্বিনেশনে তৈরি হয়। তো এবারে আমরা এটাকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাসওয়ার্ড তৈরি হচ্ছে। এখানে টোটালি 100টা লাইনের পাসওয়ার্ড আছে। যদি আমরা এর কম্বিনেশন বাড়াতে চাই, সেক্ষেত্রে ওয়ার্ড কাউন্ট এটা আমরা বাড়াবো। তো ওয়ার্ড লেন্থ আমরা বাড়িয়ে দিই, ওয়ার্ড কাউন্ট আমরা চাইলে আরও বাড়াতে পারি। আমরা এখানে 40 ডিজিট দিলাম, এরপর এটা 1000টা লাইন তৈরি করবে এবং 40 ডিজিটের প্রত্যেকটা পাসওয়ার্ড হবে 40 ডিজিটের। তো আমরা এটা রান করলাম। তো এরপরে আমাদের ডেটা আরও বৃদ্ধি পাবে। সরি, আমাদের এখানে ক্র্যাশ করার কারণ হলো আমরা ডেটা ফিল্ড এমটি রেখেছি বা একদম খালি রেখেছি। তো এই যে ডেটা ফিল্ড এটা খালি রাখা যাবে না, খালি রাখলে এরর চলে আসবে। আর আপনি যদি এররটা না আনতে চান, সেক্ষেত্রে আপনি যখন বাটনে ক্লিক করবেন তখন চেক করতে হবে প্রথমে আপনি অ্যালগরিদম সেট করবেন যাতে আসলে এডিট টেক্সট 1কে চেক করে যে এডিট টেক্সট 1 এর ভিতরে টেক্সট আছে কিনা। যদি টেক্সট না থাকে তাহলে টেক্সট ফিল্ড কিছু ইনপুট করার কথা এখানে মেসেজে বলে দিতে পারেন, এবং নয়তোবা আপনি থ্রেড এর মাধ্যমে এক্সিকিউট করাতে পারেন, নয়তোবা ট্রাই মেথড ইউজ করতে পারেন। তো এখানে আমরা কিছু সাইন দিয়ে দিচ্ছি, কিছু সিম্বল দিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা এটাকে এক্সিকিউট করাবো। তো এটা এক্সিকিউট হতে একটু টাইম লাগবে একটু, কারণ এখানে আমাদের যে ডেটা সেটার পরিমাণ অনেক বেশি। দেখতে পাচ্ছেন এটা 40টা
লেন্থের 40 লেন্থের আমাদের 1000টা পাসওয়ার্ড এখানে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এটা ব্যাকগ্রাউন্ড টাস্ক হিসেবেও বা অ্যাসাইন টাস্কেও নিয়ে এটা কাজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এভাবেই আসলে টেক্সট জেনারেট করা যায় এবং ওয়ার্ড লিস্ট জেনারেট করা যায় খুব সহজেই সিম্পল কিছু কোডের মাধ্যমে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।